বিশ্ব স্বাস্থ্য সংস্থা আফ্রিকার দেশ DR কঙ্গো ও উগান্ডায় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্যে জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। সংস্থাটি সতর্ক করেছে, ভাইরাসটি এখন প্রতিবেশী দেশগুলোর জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। আজ WHO জানায়, বান্ডিবুগীয় প্রজাতির ইবোলা ভাইরাসের কারণে সৃষ্ট এই প্রাদুর্ভাব এখনও বৈশ্বিক মহামারীর পর্যায়ে না পৌঁছালেও DR কঙ্গোর সঙ্গে স্থলসীমান্ত থাকা দেশগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী শনিবার পর্যন্ত DR কঙ্গোর ইতুরি প্রদেশের বুনিয়া, রুয়ামপাড়া ও মংববোয়ালু সহ অন্তত 3টি স্বাস্থ্য অঞ্চলে ইবোলায় 80 জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ল্যাব পরীক্ষায় 8 জনের শরীরে ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে এবং আরও 246 জনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। শুক্রবার DR কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয় পূর্বাঞ্চলীয় প্রদেশটিতে নতুন এ প্রাদুর্ভাবে 80 জনের মৃত্যুর তথ্য প্রকাশ করে। 1976 সালে প্রথম ইবোলা শনাক্ত হওয়ার পর দেশটিতে এটি 17তম প্রাদুর্ভাব। পরিস্থিতি মোকাবেলায় সীমান্ত অভ্যন্তরীণ সড়কে স্বাস্থ্য পরীক্ষা জোরদার, আক্রান্ত ব্যক্তিকে দ্রুত আইসোলেশনে নেওয়া এবং সংস্পর্শে আসা ব্যক্তিদের 21 দিন পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিয়েছে WHO। একই সঙ্গে আতঙ্কের সীমান্ত বন্ধ বা বাণিজ্যে কঠোর নিষেধাজ্ঞা না দেওয়ার আহ্বান জানিয়েছে তারা। বিশেষজ্ঞদের মতে, ইবোলা ভাইরাস আক্রান্ত ব্যক্তির শরীরের তরল ব্যবহৃত সামগ্রী এবং মৃতদেহ থেকেও ছড়াতে পারে। এতে জ্বর, ব্যথা, বমি ও ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দেয় এবং এটি অত্যন্ত প্রাণঘাতী